ইউটিউবের ভিডিও করতে করতে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারি যে সেটা হচ্ছে অ্যাজ এ ব্লগার আমার দায়িত্ব আপনাদের ইনফরমেশান দেওয়ার। সেই ইনফরমেশান দিতেই আমি এখন হাজির হয়েছি গ্যাংটকে। বুঝতেই পারছেন আমি গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে দাঁড়িয়ে আছি। আজকে হচ্ছে মার্চ মাসের 11 তারিখ 2025। আর কেন প্রাণকেন্দ্রে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে গ্যাংটকের এই প্রাণকেন্দ্র অর্থাৎ এমজি মার্গে একটা বাজেট হোটেলের সন্ধান পেয়েছি। দুর্দান্ত হোটেল, তাদের যে রেস্টুরেন্ট আছে শুধু তাই না, তাদের কাছে এলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নর্থ সিকিম থেকে শুরু করে পুরো সিকিমের ট্যুর প্যাকেজ এবং সুলভ মূল্যে। আর যার সঙ্গে আমি কথা বলবো তিনি এখানে ব্যবসা করছেন 25 বছর ধরে, ফলে বিশ্বাসযোগ্যতা লেভেল একদম টপ। বেশি দেরি না করে একবার জাস্ট আপনাদের এই হোটেলটার নাম দেখাই। দেখুন তার আগে দেখাই, আমি দেখুন এমজি মার্গে দাঁড়িয়ে আছি। এমজি মার্গের পুরো ভাইবসটা আপনারা বুঝতে পারছেন, বুঝতেই পারেন কীরকম হয়। আর হোটেলটা হচ্ছে ঠিক এইখানে দেখুন, হোটেল বাবু মশাই। এই যে আজকে এই হোটেলের কিছু রুম ট্যুর করব, এছাড়া আরও কিছু কিছু সুযোগ সুবিধা আছে এবং এনাদের একটা ইন হাউস রেস্টুরেন্ট আছে সেটাও ট্যুর করাবো, এবং এনাদের কী কী ট্যুর প্যাকেজ আছে সেটাও তুলে ধরবো এই ব্লগে। অনেকের ধারণা থাকে যে এমজি মার্গে হোটেল বলে হেঁটে হেঁটে আসতে হবে লাগেজ দিয়ে, সেরকম নয়। ওই এই পাশটা দিয়ে কিন্তু গাড়ি যেতে পারে না, এই পাশটা দিয়েও ছোটো গাড়ি আসে, সব গাড়ি। ফলে আপনারা কিন্তু এইখানে কিন্তু লাগেজ রাখতে পারবেন না, শুধু গাড়ি ওখানে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চলুন আমরা যাই হোটেলের দিকে। এই হচ্ছে হোটেল বাবু মশাই, এই তার রিসেপশন, কিন্তু ওপরে একটা আপগ্রেডিং রিসেপশনও হয়েছে, সেটা আপনাদের তুলে ধরবো। চেক ইন বা চেক আউটের আগে বা পরে আপনারা এখানে বসতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপক যন্ত্র নতুন করে রং করা হয়েছে, বেশ দারুণ করা হয়েছে। এই হোটেলের রুমগুলো এক উন্নত মানে আপগ্রেড করা হয়েছে, সেগুলো তো তুলে ধরবই। আর এই জায়গায় তো আপনারা বসতে পারেন, এছাড়া এইখানেও বসার জায়গা আছে, আপনারা অপেক্ষা করতে পারেন। চলুন এবার সরাসরি রুম ট্যুর করে যাই, এবং রুম ট্যুর করতে করতে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এইগুলো কিন্তু আগে ছিল না, দারুণ করেছে। আগে এগুলো খোলা ছিল, দেখো। এই আগে আমি মনে আছে এই টেরেস থেকে ভিডিওটা শুরু করেছিলাম আজ থেকে 3 বছর আগে, সেটাকে এখন পুরো কভার আপ করে দেওয়া হয়েছে, দারুণ, খুব ভালো। আর নমস্কার বিধানদা, আর আমাদের পাশে বৌদি দাঁড়িয়ে আছেন, নমস্তে। বৌদি হচ্ছে আমাদের বরুণদা, মানে যে আসল প্রপাইটার, তার ওনার ওয়াইফ। বিধানদা প্রায় 3 বছর পর আমাকে এখানে ভিডিও করতে আসা, এই কারণে এসে আমি একটা গ্যাংটকে কাজে এসেছিলাম। এখানে খোঁজে করলাম যে এটা আপগ্রেড হয়েছে, তোমরা বললে। আমি রুম দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। 22 সালে আমি থেকে গেছিলাম, তখন রুমগুলো ঠিকঠাক ছিল, এখন অতি ভালো হয়ে গেছে, সেটা তো আমি তুলে ধরবো। রুমের সংখ্যা কি বেড়েছে? হ্যাঁ বেড়েছে। কটা হয়েছে টোটাল? আমাদের রুম হয়েছে আপনার 25টা রুম হয়েছে, আর একটা স্যুট রুম আছে ওপরে আছে। আচ্ছা, একদম ওখানে ভিউ দারুণ না? আচ্ছা, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ওরে বাবা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর বলছি এখান থেকে বিভিন্ন ট্যুর প্যাকেজগুলো কি হয়ে যাবে নর্থ সিকিম বা সব হয়ে যাবে? বামন্দি নাথুলা সব হয়ে যাবে। হ্যাঁ, নর্থ সিকিমও হয়ে যাবে। 2 নাইট 3 ডেজ, 1 নাইট 2 ডেজ হয়ে যাবে। হ্যাঁ, আর 0 পয়েন্ট গেলে 0 পয়েন্টও হয়ে যাবে। যেটা বলার, 2-3টে বা বিভিন্ন ক্যাটাগরির রুম ট্যুর করি, করতে করতে দাম জিজ্ঞেস করি, আরও কিছু জানার থাকলে তোমার থেকে জেনে নিচ্ছি, ঠিক আছে? একটাই শুধু বলার, সেটা হচ্ছে এখানে কি ওয়াইফাই আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে। খাবার জল কি কিনে খেতে হবে? না না, আমাদের কিনে দিতে না, কিনেও খেয়ে যাবে। আমাদের এক বটল জল বেশি লাগে না, কোনো অসুবিধা নেই। পিক অ্যান্ড ড্রপ এখান থেকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো রুম ট্যুর করি। আর এই তো ওয়াইফাই দেখতে পাই, তাই তো? ওয়াইফাই এক্সটেন্ডার। চলো একটু, চলো রুম ট্যুরে। প্রথমে কত নম্বর রুম দেখাবে? প্রথমে দেখাচ্ছি আপনাকে 105। ঠিক আছে, চলুন আমরা রুম ট্যুর করতে থাকি। আর যেটা বলার, বৌদি দাঁড়িয়ে, যে বৌদি বাংলায় অতটা সরগর নয়, বাংলা বুঝতে পারেন তো বৌদি? আপনার সমাজ আতা হয় বাংলা? ভালো করে বলতে পারি না, ঠিক আছে। দারুণ মানুষ, খুব ভালো মানুষ। আর এবার দেখা যাক কেমন রুম করেছে, দেখি। বলুন দাদা বারবার বলছে ভিডিও করার জন্য। আমরা দেখতে পাচ্ছি 105 নম্বর রুম, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তাই তো? আচ্ছা, যেটা হচ্ছে ট্রিমেন্ডাস, যেটা হচ্ছে পুরো টাইলস করা হয়েছে, আগে টাইলস করা ছিল না। আচ্ছা, এখানে একটা ডেস্ক করা হয়েছে, পুরো একটা টিভি ইউনিট মতন করা হয়েছে, দুর্দান্ত। 2টো চেয়ার আছে। আর এখানে দেওয়া হয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, মধ্যেখানে ইন্টারকম আছে। আর ওখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2টো চার্জিং পোর্ট, 2টো সুবিশাল জানলা আছে, এবং এখানে ব্যালকনি আছে। ব্যালকনির যা দরজা খোলা, এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে আপনি এরকম দৃশ্য পেয়ে যাবেন, এই এরকম। যাই হোক, সামনেই এমজি মার্গ, এটাই হচ্ছে এই হোটেলটার ইউএসপি। ওয়াশরুমটা একবার দেখাই, এই হচ্ছে ওয়াশরুম,
ঠান্ডার জায়গায় গিজার মাস্ট সেটা আছে, আর এই হচ্ছে বেসিন আর ওয়েস্টার্ন কোমোডও আছে, খুব ভালো। আর ওয়াশরুমটা খুব বড় না, খুব ছোট না, একদম পারফেক্ট শেপে আছে, দারুণ। আর এখানে একটা দেখতে পাচ্ছি ওয়ার্ড্রবও দেয়া আছে, খুব ভালো, দারুণ। বিধানদা এবার যদি একটু আসো, সেটা হচ্ছে এই রুমটার ভাড়া কিরকম? ধরো অফ সিজন বা সিজন যদি বলো, একটা এত থেকে এতর মধ্যে থাকে মোটামুটি। এটা রেট হচ্ছে আপনার অফ সিজনের রেট হচ্ছে 1000 থেকে 1200 মধ্যে এটা। হ্যাঁ ঘোরাফেরা। আর যদি বলো পিক টাইম, মে মাসের কথা বলছি, পিক টাইমে ওটা আপনার পড়বে 1800 প্লাস জিএসটি। 1800 প্লাস জিএসটি। হ্যাঁ বিধানদা, যেটা আমার বলার সেটা হলো তুমি এনজিপি থেকে পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই তো? আর বলছি এই যে আমাদের নর্থ সিকিম যে ট্যুর প্যাকেজ, তার জন্য তো বিভিন্ন ডকুমেন্ট লাগে, সেইগুলো পাঠাবে কি করে বা ইত্যাদি? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, সব হয়ে যাবে। আচ্ছা এই প্যাকেজের দাম কিরকম হয় মোটামুটি? গাড়ি ভাড়া তো প্রচন্ড বেড়ে গেছে। সিজনে আপনার একটা রেট আছে, একটা হ্যাঁ। অফ সিজনের রেট থাকে, হ্যাঁ। সেই অনুযায়ী আপনার মানে সিজন হিসাবে অফ সিজন হিসাবে ডিমান্ড করে। আচ্ছা এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে মেসেজ করেন ইনস্টাগ্রামে, দাদা ছাঙ্গুলেক বাবা মন্দির বা নর্থ সিকিম যাবো, কোথা থেকে পারমিশন করব, কার কাছে প্যাকেজ বুক করব? এখানে একটা ছোট্ট একটা বার্তা আমি দিই, সেটা হচ্ছে শুধু বাবু মশাইয়ের হোটেলের ভিডিও করছি বলে এখানকার কথা বলছি না। আপনারা যে হোটেলে থাকবেন না, সেই হোটেলের ওনারকে বলবেন বা ম্যানেজারকে বলবেন এই ব্যবস্থাটা করে দিতে। তাতে কি হবে? তাতে হবে অন্তত যদি কোনো ফলসও হয়, আপনি তাকে চেস করতে পারবেন। যে হোটেল ওনার আছে বা যে ম্যানেজার আছে, তাকে আপনি চেস করতে পারবেন। ওয়েদার যদি কোনো ড্রাইভারের সঙ্গে কথা বলেন, সেক্ষেত্রে তাকে চেস করা খুব মুশকিল, টাকা কিন্তু ফরফিট হতে পারে। ড্রাইভার কিন্তু পালিয়ে যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু যে হোটেল মালিক, যে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে হোটেল লিজ দিয়েছে, সে আপনার 2-5 হাজার টাকা নিয়ে কোনোদিন পালাবে না। ফলে যদি দাম একটু বেশিও হয় বা কম বেশি হয়, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। সে যে হোটেলে থাকুন, আমি বলছি না যে বাবু মশাই থাকলে বাবু মশাই করবে বা অন্য যে কোনো হোটেল থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যাস এটাই আমার বলার। চলো এবার কত নম্বর রুম দেখাবে? এবার দেখাচ্ছি আপনাকে 104। 104। আমার রুমগুলো বেশ ভালো লাগছে, বিশেষ করে কালার কম্বিনেশন দারুণ। আচ্ছা আমরা এবার কত নম্বর রুম দেখছি বিধানদা? 104, 104, বেশ ভালো। যেটা হচ্ছে আবারও এখানে ডেস্ক, আর এখানে যে জোড়া কাঠ নাই, এখানে হচ্ছে ডাবল বেড। আচ্ছা বিধানদা, আমি আগে এগুলোর আগে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে ধরো কেউ যদি একটা এক্সট্রা পার্সেন এলো, এখানে তো অনেকটা জায়গা দেখতে পাচ্ছি, তাকে কি ম্যাট্রেস দিয়ে একটা পার্সেনকে অ্যালাউ করা যায়? অ্যালাউ করা যাবে, খুব ভালো। সেক্ষেত্রে চার্জ কি পড়বে? 250 করে নিই। 250 রুপিস। আচ্ছা এখানে চার্জিং পোর্ট, ওইদিকে চার্জিং পোর্ট, ওইদিকে চার্জিং পোর্টে ছড়াছড়ি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, একটা ডেস্ক আছে। আচ্ছা এখানে মিরর, ওয়াশরুমের দরজাটা খোলা আছে, আর আর ইন্টারকম তো দেখতেই পাচ্ছি। যেটা ভালো লাগছে, ওয়াশরুমটা একবার দেখাই, গিজার আছে, এখানে কোমোড আছে, আর আছে বেসিন, আর ঝকঝকে তকতকে একটা আয়নাও আছে। বলছি এই রুমটার ফেয়ার কত? সেম যেটা বললাম, ওই 1000 থেকে 1200-র মধ্যে অফ সিজনে, আর পিক সিজন একদম মে মাসে সেটা হচ্ছে 1800 টাকা। এখানে আমার একটা বলার বিষয়, যদি ধরা গেল 2-4টে রুম খালি আছে, সেক্ষেত্রে 1800 টাকা একটু কম বেশি করা যাবে, যেতে পারে কি? সিজন টাইমে ওটা হবে না, অফ সিজন হলে একটু কম বেশি। তবু একবার আমি বলবো, বরুণদার নাম্বার তো আমি দিয়ে দেবো, বরুণদাকে একবার ফোন করে নিতে। আচ্ছা তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলো একবার। কন্ট্যাক্ট হচ্ছে এখন 943 হ্যাঁ 420 হ্যাঁ 3667। এটা কার নামে আছে? এটা আছে মালিকের নম্বর আছে। হ্যাঁ মানে বরুণদা। আর কি নামে ফোন পে বা গুগল পে আছে? বরুণ মন্ডল। হ্যাঁ আপনার আছে, কিউআর কোড পাঠিয়ে দেবে, কিউআর কোড পে করতে হবে। ঠিক আছে চলো একটা রুম ট্যুর করি। আচ্ছা আমরা ওপরের ফ্লোরে চলে এলাম, দেখুন এখানেও ওয়াইফাই এক্সটেন্ডার আছে, আর সিসিটিভি ক্যামেরাও দেখতে পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে এবার 205 রুমটা আমরা রুম ট্যুর করাই। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড, 4 জন থাকতে পারবে, তাই তো বিধানদা? টিভি আছে, এখানে একটা ডেস্ক মতন করা আছে, ওইদিকে ব্যালকনি আছে, রুমটা বেশ বড়। আর যা দেখতে পাচ্ছি ওখানে আছে একটা ইন্টারকম, চার্জিং পোর্ট ওখানে আছে, এইখানে আছে চার্জিং পোর্ট। আর একটু ব্যালকনিটা দেখে আসি, অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে। এই হচ্ছে ব্যালকনি, এই হালকা হালকা বৃষ্টি পড়ছে। একটু ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমে যেটা থাকা দরকার সেটা হচ্ছে গিজার আছে, বেসিন আছে, আর ওয়েস্টার্ন কোমোড আছে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ টাইপের আছে।
বিধানদা যেটা বলার সেটা হচ্ছে এই রুমটার ভাড়া কত? এই রুমটা আপনার অফ সিজনে দিয়ে আমরা 1500 টাকা। অফ সিজনে 1500 টাকা, হ্যাঁ। সিজনে? আর সিজন টাইমে এটা হচ্ছে আপনার 2200 টাকা। 2200 টাকা প্লাস জিএসটি। প্লাস জিএসটি। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে তোমাদের তো রেস্টুরেন্ট আছে, সেটা আমি একটু পরে যাব, দেখবো, খাওয়া দাওয়া করবো, খুব খিদেও পেয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ যদি ফুডিং লজিং নিয়ে থাকতে চায় সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেক্ষেত্রে কিরকম কি হবে চার্জ? সেরকম হিসাবে চার্জ আপনার চেরকিমিতে আপনারা 475 টাকা করে নিই পার হেড, এক্সট্রা পড়ে যাবে 475 থেকে 500 টাকা। 475 থেকে 500-র মধ্যে একটা এক্সট্রা চার্জ পড়ে যাবে। মানে ধরা যাক যে এই রুমে 4 জন আছে, 4 জনকে 2200 টাকা দিয়ে ভাগ করলে একজনের 550 টাকা পড়ছে, তার সঙ্গে 475 বা 500 টাকা অ্যাড হয়ে গিয়ে এক একজনের খাওয়া দাওয়া সহ থাকার খরচা বেরিয়ে আসছে। একদম ঠিক বললাম? ভেরি গুড। বিধানদা, এই যে রুমটা তুমি দেখালে এক্ষুনি, এই রুম এরকম কতগুলো আছে? এরকম রুম আপনার 3টে আছে। 3টে আছে, মানে বেশ ভালো। কিন্তু এই রুমগুলো আমার তো বেশ ভালো লাগছে, এগুলো বড় গ্রুপ আসলে। আর বলছি, বড় গ্রুপ থাকার ব্যবস্থা যদি কোনো হোস্টেল বা এরকম সার্ভিস তোমাদের আমাকে বরুণদা বলছিল, সেরকম আছে কি? হোস্টেলও আছে, মানে পার পার্সন হিসেবে থাকার ব্যবস্থা আছে? চলো সেটাও দেখি তাহলে। ওকে, চেক আউট আর চেক ইন টাইমটা যদি একবার বলো। চেক আউট হচ্ছে আপনার 12টা, আর চেক ইন হচ্ছে 12টা। আমি তো ভিডিওতে বলেছি, তবু একটা হাস্যকর কোশ্চেন জিজ্ঞেস করি, এমজি মার্ক কত দূরে? এই তো নিচে তো নেমে পড়েই মামা মার্কেট। আচ্ছা, আর বলছি রুমে কি রুম সার্ভিস পাওয়া যাবে? মানে কেউ যদি রেস্টুরেন্ট থেকে তোমাদের খাওয়া দাওয়া আনালো, দিয়ে যাবে? কোনো অসুবিধা নেই? ঠিক আছে। গিজারের ব্যাপারটা একটু বলো, গরম জলের ব্যাপারটা, যেটা শীতের জায়গায় একটা প্রধান মাথা ব্যথার কারণ হয়ে থাকে, সেটার কি ব্যবস্থা? ওটা কি 24 আওয়ার্স গরম জল পাওয়া যাবে? 24 আওয়ার্স পাওয়া যাবে। যদি রাত্রিবেলা চাই ঘুম থেকে উঠবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, গিজারের সুইচ ওখানে আছে, অন করলে ওখান থেকে কোনো অসুবিধা নেই, জলের কোনো সমস্যা হবে না। জলের কোনো বরুণদার আবদারে এবার এই হোটেলের সুইট রুমে চলে এসেছে। এইটা হচ্ছে সুইট রুমের, এটা হচ্ছে ড্রয়িং রুম। ব্যাপক ব্যাপক বিশাল বড়, দুখানা বড় বড় সোফা দেওয়া আছে, এখানে টিভি আছে, ইন্টারকম আছে, সব কিছু দেওয়া আছে। শুধু স্পেসটা দেখুন, দুর্দান্ত, একদম টপ ক্লাস। ওখানে দুটো বড় বড় জানলা দেওয়া আছে, একবার জানলা দিয়ে ভিউ দেখাই আপনাদের, তারপর আমি ওপরে বেডরুমের দিকে যাব। দুর্দান্ত, জাস্ট এখন এই ভিউ, এই হচ্ছে ভিউ, আর ওপর থেকে ভিউটা আপনাদের দেখাই, ট্রিমেন্ডাস। সুইট রুমের তো ড্রয়িং রুমটা দেখালাম, এবার চলুন বেডরুমটা দেখাই। এই হচ্ছে বেডরুম, ফ্যান্টাস্টিক, 2 জন থাকতে পারবেন, বেশ বড়। হ্যাঁ, এই হচ্ছে আপনার একটা ওয়ার্ড্রপ, আর যেটা পুরোপুরি কাঠের, এটা পুরোপুরি কাঠের। আর সবচেয়ে ভালো লাগছে এখান থেকে ভিউ। আমি একটু বিধানদাকে বলবো, বিধানদা একটু সাহায্য করো এখানে জানলা খুলে দেওয়ার ভিউটা। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বিধানদা বলছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা, কোনখানটা? এই জায়গাটা, এই সোজাটা, তাই তো? এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আচ্ছা, ওই দেখুন, এটা হচ্ছে এমজি মার্ক, তাই তো? এই যে এমজি মার্ক, এই যে ওই যে নিচে এমজি মার্ক, সব লাইট টাইট জ্বলছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, এছাড়া মাউন্টেন ভিউ তো আছেই, দুর্দান্ত, খুব ভালো। আচ্ছা, এখানে তো মোটামুটি 2 জন থাকতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা রুম যদি দেখাও, এই হচ্ছে আরেকটা রুম, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এখানে 2 জন না 3 জনও থাকতে পারে, তাই না? 3 জন। আর পুরো দেয়াল জোড়া ওয়ার্ড্রপ আছে, এখানে একটা ড্রেসিংয়ের জায়গা আছে এরকম, আর এখান থেকেও সেই ভিউ, একদম অনবদ্য টপ ক্লাস ভিউ। এই অনেকটা উঁচুতে উঠেছি, আর ওই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল, আর এই হচ্ছে মাউন্টেন ভিউ গ্যাংটকেরও, আর এই জায়গা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। শুধু তাই না, এখানে আবার একটা সিঙ্গেল বেড আছে, মানে টোটাল 3খানা রুম, ব্যাপক। আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখাই, ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, এই দেখুন, কাউন্টার বেসিন থেকে শুরু করে বড় আয়না থেকে শুরু করে এই এই আর এখান থেকে বাথ এরিয়াটা দেখুন আলাদা করা আছে, এই হচ্ছে বাথ এরিয়া। হ্যাঁ, শুধু তাই না, এটার আবার ব্যালকনিও আছে, এই দেখুন ব্যালকনি, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, একদম টপ নচ, একদম টপ নচ, দারুণ। মানে আমি একটা কথা বলি যে এই রুমটা সত্যি কষ্ট করে উঠতে হবে, কিন্তু থাকার পর এখান থেকে নামতে ইচ্ছা করবে না, এত সুন্দর ভিউ, আর সবাই মিলে থাকলে একদম জমজমাটি ভাব একটা হবে, তাই না? বিধানদা আমার প্রশ্নের উত্তর দিতে ক্লান্ত, ডাক পড়েছে নিচে, গেস্ট ডাকছে, তাই জন্য বিধানদা চলে গেছে। আমার প্রশ্নের উত্তর দিতে এখন বৌদি দাঁড়িয়ে আছে। अच्छा बौदी जेटा कथा सेटा होच्छे ये स्वीट रूम में कितना आदमी या ऑक्यूपाई कर सकता है? 8 से 10 तक बैठ सकता है, लेकिन 6 में कंफर्टेबल होगा। 6 में कंफर्टेबल होगा। और ये नॉर्मली चार्जेस क्या रहता है ये इसका? सीजन में 4.5 से लेकर 5 तक है, और हम लोग आप सीजन में 3000 में दे देते हैं। 3000 में दे दे। अरे शाबाश, फैंटास्टिक।
এই রুমটা তো আপনাদের তুলে ধরলাম। এই রুমের ক্ষেত্রে যেটা একটু অসুবিধা আছে, সুবিধা আছে। সুবিধাটা আগে বলি, সেটা হচ্ছে এই ভিউ, কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান গ্যাংটক থেকে। এটা কিন্তু কম পাওয়া নয়। অনেক বড় একটা ফ্যামিলি হলে তারা সবাই মিলেমিশে এই পুরো জায়গাটাকে অ্যাকোয়ার করতে পারবে। এটা অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে ধরুন কতগুলো সিঁড়ি চড়তে হবে, এটা প্রায় ফোর্থ ফ্লোরে, সেটা উঠতে হবে। এখানে কিন্তু লিফট সিস্টেম নেই, এই একটা ব্যাপার। অর্থাৎ যারা ইয়ং কাপেল বা একটা বন্ধুদের গ্রুপ আসছে, তারা কিন্তু ইজিলি এই রুমটা কিন্তু অ্যাকোয়ার করতে পারে। অনেক কম খরচা পড়ে যাবে পার হেড, আপনারা হিসাব করে দেখবেন। আর যদি বয়স্ক মানুষজন হন, যাদের হাঁটুর সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, তাদেরকে আমি বলবো এই রুমটা না নেওয়ার জন্য, তাদের পক্ষে অসুবিধা হবে। আমার দায়িত্ব হচ্ছে ইনফরমেশন দেওয়া। ভিডিওটা এখনো শেষ হয়নি। হোটেল বাবুমশাই ব্যাকপ্যাকার্স বলে একটা থাকার জায়গা করে, যেটা হোস্টেল টাইপের, সেটা একবার জাস্ট আপনাদের সঙ্গে তুলে ধরি তার ব্যবস্থাপনা। দেখুন, এই দিকে আছে 5টা বেড আর এই দিকে আছে 4টে বেড। আচ্ছা, যেটা 5টা বেড সেটা দেখুন এই রকম টাইপের 5টা বেড। যারা সিঙ্গেল বা একজন বা দুজন আসছে তাদের থাকার জায়গা। পিক সিজনেও কিন্তু 600 টাকায় আপনি থাকতে পারবেন এমজি মার্গের ওপরে এই ব্যাকপ্যাকার্সে, যার পরিচালনায় আছে বাবু মশাই। আমি ফোন নাম্বার ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দেবো। এই দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ঠিক আছে। আর এই হচ্ছে বেড, 1টা 2টো 3টে 4টে। এখানে দেখতে পাচ্ছি ওয়াল ফ্যান আছে, আর ওখানে লকারের সুব্যবস্থাও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এদের কমন ওয়াশরুম আছে, সেটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম দুটো, এই। আর যেটা বাথিং এরিয়া সেটা হচ্ছে এই যে দুটো, এই এরকম। আর এই হচ্ছে বেসিন, আর এখানে আছে গিজার। দারুণ, খুব ভালো। আবারও বলছি, থাকার সুব্যবস্থা শুরু হচ্ছে মাত্র 600 টাকায়, তাও আবার পিক সিজনে। একজন বা দুজন যদি এলেন, গুরুদঙ্গার লেক যাচ্ছেন, নর্থ সিকিমে প্যাকেজে, সব ব্যবস্থাই কিন্তু এখান থেকে হয়ে যাবে মাত্র 600 টাকায়। এমজি মার্গের ওপর থাকার জায়গা, টপ ক্লাস না? আর এই ব্যাকপ্যাকার্সের উপরের ফ্লোর থেকে ভিউ দেখুন শুধু এমজি মার্গের। একটু হেজি হয়ে রয়েছে, ওভারকাস্ট কন্ডিশন, কিন্তু কি কালারফুল লাগছে একবার দেখুন, জাস্ট অসাধারণ, দুর্দান্ত, টপ ক্লাস। ভিডিও করতে করতে খিদে পেয়ে গেছে, এবার এদের রেস্টুরেন্টে খাবো, তার রিভিউও দেবো। হোটেল বাবুমশাই তো দেখালাম, হোটেল বাবুমশাইয়ের একটা শাখা হচ্ছে বাবুমশাই রেস্টুরেন্ট। দেখুন, একদম পিওর শুদ্ধ বাঙালি খাবার পাওয়া যায়। এই বাবুমশাই রেস্টুরেন্ট কিন্তু একদম এমজি মার্গের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে শুধু বাবুমশাই হোটেলে থাকলেই খাওয়া দাওয়া করা যায় এমন না, বাইরে যারা যারা থাকে তারাও এখানে এসে খাওয়া দাওয়া করে যায়। এই রেস্টুরেন্টের বয়স পাক্কা 25 বছর। চলুন যা যাক এই দিকে। এদের রেস্টুরেন্টের ওপর থেকে ভিউ কিন্তু দারুণ। দেখুন, এই হচ্ছে এমজি মার্গ। একটু সন্ধে হয়ে গেলে আরও দুর্দান্ত লাগে। এই হচ্ছে এনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই অ্যাট এ টাইম এখানে 30 জন বসে খাওয়া দাওয়া করতে পারে, বেশ ভালো। আমি এখানে খাবো, খাওয়া দাওয়ার পর কেমন হয় সেটা বলবো। আর যদি ভালো লাগে, মেনু কার্ডটাও এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। হোটেল বাবুমশাই ভিডিও করতে করতে ক্লান্ত, কিন্তু যখন আপনাদের আমি ইনফরমেশন দিতে চলেছি যে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, আমার আগে খাওয়ার অভিজ্ঞতা থেকে আমি আবারও খাচ্ছি, দেখি এই টেস্ট নিচে নেমেছে না উপর উঠেছে বা একই রকম আছে। তাই জন্য অর্ডার করে দিয়েছি ভাত, এটা হচ্ছে রুই মাছ সর্ষে বাটা দিয়ে, ডাল, কী ডাল আমি জানি না, আর ঝুরঝুর আলু ভাজা। ডাল আস্তে আস্তে আমি আলু ভাজা কিছুটা খেয়ে নিয়েছি। গরম গরম ধোঁয়া ওঠা একদম ভাত, ডাল। এত গরম গরম খাওয়ারও খুব একটা অভ্যেস নেই, এই যে দুরন্ত। হালকা ধনে পাতার একটু গন্ধ ছাড়ছে, দারুণ। আচ্ছা, এবার একটু মাছটা তুলে দিতে বলছি। আমি একাতে ভিডিও করা খুব মুশকিল। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, থ্যাংক ইউ। ব্যাস, আর দিতে হবে না। আচ্ছা, ভাতটা তো একটু খেয়ে দেখি। দারুণ। আরে রুই মাছ বললো বরুণদা, দারুণ খেতে, দুর্দান্ত। আমি একটা কথা বলতে পারি, আজ থেকে 3 বছর আগে বাবুমশাইতে খাওয়ার অভিজ্ঞতা যা ছিল এখনও তাই আছে। একটুও নামিনি, উঠেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু নামিনি, একদম অ্যাজ ইট ইজ এরকম আছে। বরুণদা, থামস আপ। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।